আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মটরশুঁটির কচুরি। তার জন্য আমি একটা পাতিলে সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। সেখানে কুচি করে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম লবণ। ভালোভাবে আমি এই পেঁয়াজ আর মরিচগুলোকে ভেজে নিব। দেন ভেজে নেওয়ার পরে এক এক করে আমি মশলাগুলো দিয়ে দিব। এখানে প্রথমে গরম মশলা দিয়ে দিচ্ছি গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা রসুন আর জিরা বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব। মশলাটা কষিয়ে নেওয়ার পরে মেইন যে উপকরণ মটরশুঁটি সেটা দিয়ে দিব। মটরশুঁটির সাথে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে পানি দিয়ে মটরশুঁটিটাকে একটু ভালোভাবে চামচ দিয়ে ম্যাশ করে নিতে হবে। সম্পূর্ণটা হবে না, বাট যতটুকু হবে ততটুকুই না। এখন বানানো যাক কচুরি। তার জন্য আমি আটার মধ্যে পানি, তেল, লবণ আর চিনি দিয়ে আটার ডোটাকে আমি বানিয়ে নিয়েছিলাম। সেটাকে কিছুক্ষণ রেখে দিয়ে এখন আমি হাতের সাহায্যেই আটাটাকে একটু বেলে নিয়ে এটাতে আমি এখন কচুরি দিয়ে দিচ্ছি। আপনারা প্রসেসিংটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে দিয়ে দিচ্ছি। এমনভাবে কচুরির যে মটরশুঁটির যেই পুরটা আছে দিতে হবে, যাতে হচ্ছে আটা থেকে যেন কচুরিটা বের না হয়ে যায়। এটা আলতো হাতে সাবধানে করতে হবে। তাড়াহুড়া করলেই কিন্তু বের হয়ে যাবে। তাহলে ভাজতেও অসুবিধা হবে, দেখতেও সুন্দর হবে না। এই যে একটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম, আশা করছি আপনারা বুঝতে পারছেন। এরপরে আমি এখন ভেজে নিব। এই তো হালকা তেলে ভালোভাবে ভেজে নিলেই হয়ে যাবে আমার এই মটরশুঁটির কচুরি।